আমার আজকের রেসিপি ছানা পোড়া। ওড়িশার খুব বিখ্যাত আর জনপ্রিয় মিষ্টি হলো এই ছানা পোড়া। সম্পূর্ণ ভিন্ন স্বাদের, অসাধারণ স্বাদের এই মিষ্টিটা বাড়িতে বানানো কিন্তু ভীষণ সহজ। আর সামনেই তো রথযাত্রা, তাই চলুন রথযাত্রা উপলক্ষে আমরা বাড়িতে আমাদের মতো করে এই মিষ্টিটা বানিয়ে ফেলি। তো ছানা পোড়া তখন তো ছানাটা আগে তৈরি করে নিতে হবে। চলুন ছানাটা তৈরি করে নেওয়া যাক। তার জন্য এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি গ্যাসে। ওই 1 লিটার মতো লিকুইড দুধ নিয়েছি। আপনারা যে কোনো দুধই নিয়ে নিতে পারেন। তো এটাকে এবার উতলে ওঠা অবধি বা দুধটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। একটু নেড়ে যেতে হবে সমানে, নাহলে আবার কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। দেখুন দুধটা ভালোভাবে ফুটে গেছে। এটা কিন্তু অনেকক্ষণ ধরে ফোটানোর কোনো প্রয়োজন নেই। জাস্ট একবার উতলে উঠলে বা একবার ফুটে উঠলেই ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এখন তো একদম ফুটন্ত গরম, তো ফুটন্ত গরম দুধে ছানা কাটলে না অনেক সময় ছানাটা ভীষণ শক্ত হয়ে যায়। তাই এই ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে জাস্ট মিনিট 2-3 একটু রেখে দেবো, যাতে করে তাপমাত্রাটা দুধের একটুখানি কমে। তো দেখুন এটা ফুটে গেছে। আমি কিন্তু ফ্লেমটাকে অফ করে রেখে দিয়েছি। মিনিট 2-3 পরে এই যে এবারে এই দুধটার মধ্যে আমি ছানা কেটে নেব। আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি ছানা কাটার জন্য। এই যে আমি 1 লিটার দুধে 2টো বড় লেবুর রস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ভিনিগার দিয়ে কিংবা ছানা কাটা পাউডার দিয়ে ছানা কাটিয়ে নিতে পারেন, কিন্তু এই মিষ্টিটাতে বেসিক্যালি আমি কিন্তু লেবুর রসটাই পছন্দ করি। দেখুন একটু একটু করে লেবুর রস ঢালবো আর এটাকে এভাবে করে খুন্তি দিয়ে নাড়তে থাকবো। এভাবে করে দিতে দিতে কিন্তু ছানাটা কেটে যাবে। এই যে এভাবে করে নাড়তে নাড়তেই ছানাটা কেটে যাবে। এই যে দেখুন ছানাটা খুব ভালোভাবে কেটে গেছে। এবার একটা জিনিস মনে রাখবেন, এটাকে তো ছেঁকে নিতে হবে ছানার জলটাকে, তবে একদম পুরো ছানা জল শূন্য করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, মোটামুটি ছেঁকে নিলেই চলবে। আর ছানা কাটার যে জলটা সেটা কিন্তু ফেলে দেবেন না। ছানা কাটার জলটা না প্রচুর প্রোটিন থাকে, ক্যালসিয়াম থাকে, ভিটামিন বি থাকে, তাই এটা কিন্তু ভীষণ উপকারী। সামান্য চিনি বা মধু মিশিয়ে এটা খেয়েও নেওয়া যেতে পারে, আবার রান্নাতে ব্যবহার করা যেতে পারে, আবার এই জলটা দিয়ে রুটি আটাও মেখে নেওয়া যেতে পারে, কিংবা জলটা রেখে পরে ছানা কাটার কাজেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো যাই হোক, এই গেল ছানার জলের ব্যাপার, এটা ভীষণই উপকারী। তো এদিকে দেখুন ছানাটা মেখে নিতে হবে মিষ্টিটা তৈরি করার জন্য। তার জন্য একটা বাটিতে আমি ছানাটা নিয়ে নিলাম, জল ঝরানো ছানাটা। এবারে একটু ছানাগুলো ভেঙে ভেঙে নেবো, যাতে ছানার দানাগুলো একটু নরম হয়ে যায়। আমি একটা এখন স্প্যাটুলার সাহায্যে ভেঙে নিচ্ছি, তাতে আমার সুবিধা হয় কি। আপনারা তো হাতের সাহায্যে মেখে নিতে পারেন, কোনো ব্যাপার না। তো এই দানাগুলো আগে একটু ভালো করে ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়া হয়ে গেলে এবারে আমরা অন্যান্য উপকরণগুলো এর মধ্যে মেশাবো আর কি। দেখুন এখানে আমি ছোটো এলাচ গুঁড়ো দিয়েছি। তো আপনার দোকানে কেনা ছোটো এলাচ গুঁড়ো দিতে পারেন। আমি বীজটাকে বার করে একটু গুঁড়ো করে দিয়েছি। আর এই যে দিয়েছি খাবার সোডা, বেকিং পাউডার নাও, কিন্তু খাবার সোডা দিয়েছি 1/4 টিস্পুন মতো। আর গুঁড়ো চিনি দিয়েছি, মানে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আমি 100 গ্রাম মতো চিনি নিয়েছি, যেটা মেজারিং কাপে 1/2 কাপ মতো হয়েছে আর কি। তো সেটাকে গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। আপনারা যে যেন মিষ্টি খান চিনির পরিমাণ সেই হিসেবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার এর মধ্যে দিলাম সুজি। দেখুন ছানার পরিমাণ এখানে আমার হয়েছে 250 থেকে ওই 260 গ্রাম মতো। সেই হিসেবে আমি এখানে সুজি দিচ্ছি 2.5 টেবিল স্পুন, মানে প্রতি 100 গ্রামে 1 টেবিল স্পুন করে আমি সুজি দিচ্ছি। 250 গ্রামে 2.5 টেবিল স্পুন দিলাম সুজি। আর ঘিও দেবো আমি ওই 2.5 টেবিল স্পুন, তার থেকে একটু বেশি, মানে যেহেতু 260 গ্রাম ছানার ওজনটা হয়েছে আর কি। তো আপনারা ঘিয়ের গন্ধ যদি পছন্দ না করেন তাহলে তেল ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি দিলে যে ফ্লেভারটা আসে বা টেস্টটা আসে সেটা কিন্তু তেলে অতটা আসে না আর কি। তো এবারে এগুলো সমস্ত একসঙ্গে বেশ নরম করে, মানে স্মুথ করে মেখে নিতে হবে, ছানার কোনো দানা যেন না থাকে। এই যে দেখুন এটা খুব ভালোভাবে কিন্তু মাখা হয়ে গেছে। এই যে দেখে বুঝতে পারছেন এটা কিন্তু এরকম ধরনেরই হবে আর কি, খুব বেশি পাতলা হবে না, আবার একদম ঘন হলেও কিন্তু চলবে না। তো যেহেতু এখানে সুজি আছে তাই এটাকে মোটামুটি মিনিট 15-20 জন্য ঢাকা দেওয়া থাক। সুজিটা যতটা জল টানে আর কি সেটা দেখে নেওয়া যাক। ততক্ষণে এদিকে দেখুন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই মিষ্টিটা তৈরি করবো বলে এটাকে প্রিহিট করতে হবে। তার জন্য কড়াইটা আগে ভালোভাবে গরম করে নিয়ে এখানে নুন দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 কাপ মতো। এটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে ফ্লেমটাকে
মিডিয়ামে করে মিনিট 5 জন্য রেখে দেবো গরম হওয়ার জন্য। আর একটা খাবার গরম রাখা স্ট্যান্ড সেটা বসিয়ে দিলাম এর ওপরে। ওইদিকে এটা গরম হোক, আর ওইদিকে দেখুন একটা আমি কেক টিন নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কেক টিনের পরিবর্তে যে কোনো স্টিলের বাসনও নিতে পারেন, যে কোনো শেপের নিতে পারেন। আমার কাছে চৌকো কেক টিনটা ছিল, তো এটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ওই ঘি খুব ভালো করে ব্রাশ করে দিলাম। ওই যে আগেই বলেছি আপনারা কিন্তু ঘিয়ের বদলে তেলও ব্রাশ করতে পারেন। এবারে এর উপর একটা বাটার পেপার ছড়িয়ে দিলাম। এটা যদি একটু অথেন্টিক টাইপে করতে চান না, তাহলে কিন্তু কলা পাতা আপনারা দিতে পারেন। তো আমি তো কলা পাতা জোগাড় করতে পারিনি, বাটার পেপার ছিল, তো বাটার পেপারটা তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার বাটার পেপারের উপরে আবার একটু ঘি দিয়ে ব্রাশ করে দেবো। বাটার পেপারের পরিবর্তে আপনারা এমনি কাগজও দিতে পারেন, তবে ঘিটা অবশ্যই ব্রাশ করবেন। এই যে দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। তো এবারে ওই যেটা বেঁকে রেখেছিলাম মিশ্রণটা ছানার, এই যে দেখুন এটা মোটামুটি 20 মিনিট হয়ে গেছে। জলটা আমি কিন্তু একদম ঠিকই আছে, আর একদমই দেওয়ার প্রয়োজন পড়বে না। তবে আপনাদের ক্ষেত্রে যদি আপনারা মনে করেন ছানা বেশি ছাকা হয়ে গেছে, ছানাটা শুকনো হয়ে গেছে বেশি, সেক্ষেত্রে এখানে কিন্তু অল্প একটু ছানার জল অ্যাড করতে পারেন। তো আমার একদম প্রপার আছে, আমার আর ছানার জল অ্যাড করতে হবে না। এবারে যে ঘি মাখিয়ে রেখেছিলাম যেই কেক টিনটার মধ্যে, এই ছানার যে মিশ্রণটা সেটা ঢেলে দেব। এই যে পুরো ঢেলে দিয়েছি। এবারে সমান করে বিছিয়ে দেবো এই টিনটার মধ্যে আর কি। এই যে দেখুন দেওয়া হয়ে গেছে। তো ওদিকে কিন্তু আমার কড়াইটা যে প্রিহিট করতে বসিয়েছিলাম সেটাও কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। মিনিট 5 জন্য রেখেছিলাম, আগেই বলেছি। এবারে এর মধ্যে ওই কেক টিনটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 40 জন্য রেখে দেবো, আর ফ্লেম একেবারে লোতে করে রেখে দেবো। দেখুন 40 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এবারে আমরা যখন কেক দেখি না, কোনো কাটা বা ছুরি ফুটিয়ে দেখি তো কেকটা হয়েছে নাকি, এটাও কিন্তু সেরকমই। আমি এরকম একটা উলবোনা কাটা রেখে দিই ওই কেক ঠিক তৈরি করার সময় দেখার জন্য কেকটা হয়েছে কি না। তো এক্ষেত্রেও দেখুন কাটাটা ভাই বিধিয়ে নিয়ে দেখবো। এই যে কাটা কিন্তু একদম পরিষ্কার, এই যে দেখুন। তার মানে বুঝতে পারছেন যে মিষ্টিটা কিন্তু একদম ভালোভাবে হয়ে গেছে, আর কোথাও কোনো কাঁচা নেই আর কি। এবারে ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। প্রচণ্ড গরম, তাই হাত দিয়ে তুলব না, শাঁসি দিয়ে তুলে নিলাম। এই যে এবার অল্প একটু ঠান্ডা হলে এটাকে এই পাত্রের মধ্যে উল্টে দেব। এই যে দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, এটা কিছু করতে হয় না, নিজে থেকেই বেরিয়ে আসে খুব সুন্দরভাবে। এই যে দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এবার বাটার পেপারটা আমি তুলে নেব ওপর থেকে। আমি আগেই বললাম আপনারা যদি অথেন্টিক স্টাইলে করতে চান একেবারে, তারা কিন্তু কলা পাতা দিতে পারেন, তাতে কিন্তু ভীষণ ভালো হয়। তো এই যে দেখুন এটা তুলে নিলাম। আর একটা সাইড একটু বেঁকে গেছে না, এটা কিন্তু আমারই দোষে হয়েছে, ওই বাটার পেপারটা ঠিকমতো সেট করতে পারিনি বলে বা করিনি বলে। তো এবার দেখুন এটাকে কেটে নেবো চৌকো চৌকো করে। এই যে দেখুন এটা কাটা হয়ে গেছে। তো এটা কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে, মিষ্টিটা ভেতরটাও বেশ নরম থাকে। মানে এত সুন্দর একটা মিষ্টি এত সহজে তৈরি করে নেওয়া যায়, সেটা বাড়িতে নিজেরা না করলে বুঝতে পারবে না। আর দেখুন মিষ্টিটা দেখতে কত সুন্দর হয়েছে, দেখলেই বুঝতে পারবেন যে এটা খুব সফট হয় ভেতরটাও। এই যে আর খুব বেশি কড়া মিষ্টিও হয় না, তো খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখুন, আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।